আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। এর আগের দিন আমরা জেনেছিলাম রিয়া কী এবং ইবাদতের ক্ষেত্রে রিয়ার প্রকারভেদগুলি। আজকে আমরা জানব কোন কোন বিষয়গুলি রিয়ার অন্তর্ভুক্ত নয়। তো আমরা সাধারণত জানি যে লোক দেখানো ইবাদতকে রিয়া বলা হয়। তো যে বিষয়গুলি রিয়ার অন্তর্ভুক্ত নয় সেগুলির মধ্যে 1 নম্বর হলো সুন্দর পোশাক পরিধান করা, এটি রিয়ার অন্তর্ভুক্ত নয়। দ্বিতীয় নম্বরে হলো নিজের পাপ গোপন রাখা এবং তা প্রকাশ না করা, অর্থাৎ কোনো ব্যক্তির দ্বারা কোনো গুনাহ হয়েছে, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা ইস্তেগফার করেছেন এবং তিনি তার পাপ গোপন রেখেছেন, এটি রিয়ার অন্তর্ভুক্ত নয়। তৃতীয় প্রকারে হলো কোনো ব্যক্তি ক্লাসের সঙ্গে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কোনো কাজ করার পর যদি মানুষজন তার প্রশংসা করে এবং তা শুনে যদি তার মধ্যে আনন্দ অনুভূত হয়, এটি রিয়ার অন্তর্ভুক্ত নয়। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো এবং তিনি এর উত্তরে বললেন, ইহা হলো মুমিনের জন্য ইহকালীন সুসংবাদ। সহিহ মুসলিম। 4 নম্বরে হলো ইবাদতকারীকে দেখে ইবাদতে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পাওয়া, এটি রিয়ার অন্তর্ভুক্ত নয়। কোনো ব্যক্তি সুন্দরভাবে ইবাদত করছে, তাকে দেখে যদি কেউ উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পায়, তাকে দেখে যদি কোনো ব্যক্তির মধ্যে ইবাদতের ক্ষেত্রে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পায়, তবে এটি রিয়ার অন্তর্ভুক্ত নয়। 5 নম্বরে হলো আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে ক্লাসের সঙ্গে কোনো কাজ করার পর অতঃপর অর্থ সম্পদ গ্রহণ করা, এটি রিয়ার অন্তর্ভুক্ত নয়। যেমন মুজাহিদের জন্য গনিমতের অর্থ সম্পদ গ্রহণ করা বা বেতন ভাতা গ্রহণ করা, দিনের দায়ের জন্য বেতন ভাতা গ্রহণ করা, এগুলি রিয়ার অন্তর্ভুক্ত নয়, কারণ এগুলি তাদের দিনী কাজে সহায়ক হবে। এবং যদি এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামী শরিয়াতে বিধান রেখেছেন যে যারা দুনিয়াবি কল্যাণ এবং আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করে, তাদেরকে যেন গনিমতের সম্পদের একটা বিরাট অংশ এবং জাকাতের একটা বিরাট অংশ প্রদান করা হয়। কিন্তু কোনো ব্যক্তির যদি উভয় উদ্দেশ্য যদি সমান হয়, বা উভয়ের গুরুত্ব, দুনিয়াবি গুরুত্ব এবং আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যের যদি কোনো কাজ করে তার গুরুত্ব সমান হয়, তবে এই ক্ষেত্রে তার আমলটি ত্রুটিপূর্ণ হয়। 6 নম্বরে বলা হয়েছে যে ইবাদতের সঙ্গে অন্য কোনো উদ্দেশ্যকে সংযোজন করলে ইহা রিয়ার অন্তর্ভুক্ত হবে না। কেমন? কোনো ব্যক্তি জিহাদ করছেন আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এবং গনিমতের উদ্দেশ্যে, হজের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক, সিয়াম পালনের সঙ্গে স্বাস্থ্য রক্ষার সম্পর্ক বা স্বাস্থ্য ভালো রাখার সম্পর্ক, এগুলো রিয়ার অন্তর্ভুক্ত নয়, কারণ এগুলোর সঙ্গে কোনো খারাপ সম্পর্ক জড়িত নয় অথবা তার উদ্দেশ্য কোনো ভালো কাজই, তো এটি রিয়ার অন্তর্ভুক্ত নয়। কিন্তু যদি কোনো ব্যক্তির উভয় উদ্দেশ্য সমান হয়, তবে তার আমলটি ত্রুটিপূর্ণ হবে, কারণ এই ক্ষেত্রে পূর্ণ ইখলাস নেই এবং ঈমানও অসম্পূর্ণ। কিন্তু যদি দেখা যায় যে দুনিয়াবি উদ্দেশ্যটা বেশি, দুনিয়াবি উদ্দেশ্যের গুরুত্ব তার কাছে বেশি, তবে এই ক্ষেত্রে তার আমলটি বাতিল হবে। এবং কোনো মুমিনের এরকম উদ্দেশ্য থাকতে পারে না সাধারণত। এবং 7 নম্বরে বলা হয়েছে যে কাউকে অনুসরণ করা, কোনো ব্যক্তি কোনো কাজ করছে তাকে অনুসরণ করা, এটি রিয়ার অন্তর্ভুক্ত নয়। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এরূপ করলাম যেন তোমরা আমাকে অনুসরণ করতে পারো এবং আমার সালাত শিক্ষা গ্রহণ করতে পারো। মুত্তাফাকুন আলাইহি। তো এই বিষয়গুলি যেগুলো দেখলাম, এই বিষয়গুলি কিছুই রিয়ার অন্তর্ভুক্ত নয়। প্রথমে যেটা বলা হয়েছিল যে সুন্দর পোশাক পরিধান করা, এটি রিয়ার অন্তর্ভুক্ত নয়, কারণ কোনো ব্যক্তি যদি ঐশ্বর্যশালী হয় এবং সে যদি সেভাবে চলাফেরা করতে পছন্দ করে, তার মনের মধ্যে যদি কোনো অহংকার কাজ না করে, তবে এগুলো রিয়ার অন্তর্ভুক্ত হবে না। ইবাদতের ক্ষেত্রে কোনো ব্যক্তি ইবাদত করছে খুব সুন্দরভাবে এবং লোকজন তাকে দেখে যে সে খুব সুন্দরভাবে ইবাদত করে, সময় মতো ইবাদত করে এবং তাকে দেখে তারা ইবাদতে উৎসাহ পায়, ইবাদত করার ক্ষেত্রে আরও উৎসাহ পায় এবং তাকে অনুসরণ করে তাকে দেখে উৎসাহ পেয়ে আরও সুন্দরভাবে তারা ইবাদত করার প্রচেষ্টা চালায়। এই বিষয়গুলি রিয়ার অন্তর্ভুক্ত হবে না। তো আমরা সবাই এই সূক্ষ্ম বিষয়গুলির দিকে খেয়াল রাখার চেষ্টা করব।